কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় প্রয়াত শ্রমিক নেতা জহিরের সমর্থক ইলিয়াসউদ্দিন নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে রেজাউল করিম প্রকাশ কালু ও তার সহযোগী মোহাম্মদ বেলালের বিরুদ্ধে। শনিবার দুপুরে জানারঘোনার মৌলভী শফির দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত ইলিয়াসউদ্দিন জানান, দোকানে আড্ডা দেওয়ার সময় নিহত শ্রমিক লীগের নেতা জহিরের মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করলে ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম প্রকাশ কালু ও তার সহযোগী মোহাম্মদ বেলালের নেতৃত্বে কয়েকজন মিলে তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। একটি দোকানে বসে যে আমার নেতা জহির ভাই, মৃত জহির ভাই, তার সাথে আমি রাজনীতি করতাম, তার বিষয় নিয়ে আমি দোকানে আলাপ আলোচনা করতেছি। তখন একটা লোক ছিল আমার পাশে, সে যে হালুগুন্ডা বলে, হালুগুন্ডা রেজাউল করিম প্রকাশ হালুগুন্ডা, তাকে গিয়ে বলে, সে আমাকে হুমকি তুমকি দেয়। সে আমাকে বলে ওই বিষয়ে এলাকায় কার সাথে কথা না বলতে, তার গুণগান আমি করব, তার কথাকে আমি অ্যালাউ করি নাই। তাহলে এই কূপ নিয়ে সে বসে আছে সেটা তো আমি জানি না। হঠাৎ করে সে আমাকে এই হালুগুন্ডা ও হালুগুন্ডার সহকারী বেলাল, সে তার হালুগুন্ডার বাহিনী নিয়ে সিএনজি করে সবার মুখোশ পরে আমাকে পিছন থেকে এসে হামলা করে। হালুগুন্ডা নিজেই মাতুল নিয়ে আমাকে পিছন থেকে হামলা করে। তখন আমি ওইটাই আটকাতে গিয়ে তারা আমাকে অনেক মারধর করে। তখন আমি তাদের সাথে যতটুকু পারি আমার জানের ইয়াতে আমি পালিয়ে যাই, একটা পাহাড়ের উপরে একটা বাসায় পালিয়ে যাই। রেজাউল করিম কালুর বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি, জমি দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেন আহত ইলিয়াসউদ্দিন। আর সে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের এলাকায় যেগুলো বসবাস করে তাদের কাছ থেকে, ওই গরিব মানুষ যেগুলো 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে যারা বসবাস করে তাদের কাছ থেকে ট্যাক্স ইনকাম আদায় করে। ট্যাক্স দিলে বসত বাড়ি করতে পারবি, ট্যাক্স না দিলে চলে যাইতে হবে, এরকম বলে হুমকি দেয়। এই ব্যাপারে রেজাউল করিম কালুর সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বহুবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। আহত ইলিয়াসউদ্দিন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, টিটিএন।